নমস্কার প্রিয় দর্শক, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য বড় সুখবর। কথা রেখেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। চালু হয়েছেন অন্নপূর্ণা ভান্ডার, রাজ্যবাসীদের জন্য বড় উপহার। আজ এই নিয়ে হয়ে গেল বড় ঘোষণা। কবে থেকে উত্তরভোক্তীদের 3,000 টাকা করে দেওয়া হবে, মে মাসে কি এই টাকা ঢুকবে, এই নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। পাশাপাশি মহিলাদের জন্য আরও কয়েকটি বিশেষ আবেদন। এই টাকা পেতে কি নতুন করে আবেদন করতে হবে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কি আরো আবেদন করতে হবে? যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন তারা কি এমনিতেই এই টাকা পাবেন, কিংবা যাদের এখনো নাম নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে? কবে নাগাদ এই টাকা উপভোক্তাদের ব্যাংকে আসবে? আর এই গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব। আগে বলে রাখি, আপনাদের জন্য আমরা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি। এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক কি কি আপডেট এবং কি জানানো হয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে। মুখ্যমন্ত্রী হয়ে কথা রেখেছেন শুভেন্দু অধিকারী। এবার প্রতি মাসে 3,000 টাকা করে বড় উপহার রাজ্য মা বোনেদের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা এবং বড় আপডেট সকলের জন্য, কারণ মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের কথা বলা হয়েছে। আর অবশ্যই এই নিয়ে এলো নতুন ঘোষণা। কি জানানো হয়েছে? পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এর মধ্যেই মহিলাদের জন্য এসেছে বড় সুযোগ। যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে তাদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট। এবার প্রত্যেক মাসে এই মহিলারা 3,000 টাকা করে পাবেন। আগের এই মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,500 টাকা এবং 1,700 টাকা করে পেতেন। কিন্তু নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা ক্ষমতায় এলে আরো 1,500 টাকা বা 1,700 টাকা নয়, একসঙ্গে 3,000 টাকা করে দেবেন। প্রত্যেক মাসে এই 3,000 টাকা করে মহিলারা পাবেন সরকারের পক্ষ থেকে। লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ করে চালু হবে অন্নপূর্ণা যোজনা। আর অবশেষে রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরে মহিলাদের টাকা দেওয়ার বিষয়ে এসেছে নতুন আপডেট, যেখানে টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবার চলুন দেখে নিই নতুন করে কি আবেদন করতে হবে এই টাকা পেতে। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা পাওয়ার জন্য কি আরো নতুন করে আবেদন করতে হবে? এটাই এখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন। যাদের নামে ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের কি আবার আবেদন করতে হবে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা পাওয়ার জন্য? এই ক্ষেত্রে একটা কথাই বলা যায়, কিছু মহিলাকে আবেদন করতে হবে, কিছু মহিলাদের লাগবে না। তাহলে কাদের আবেদন করতে হবে আর কাদের লাগবে না, এই বিষয়ে কি জানানো হয়েছে দেখুন। যারা পুরনো উপভোক্তা অর্থাৎ যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেই খবর। কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে থাকা তথ্য সক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডারের স্থানান্তরিত হতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই সমস্ত মহিলাদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন করে আবেদন করতে হবে অনেক মহিলাকে। কাদের কাদের আবেদন করতে হবে? যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন, কোনো কারণে আবেদন মজুদ হয়নি কিংবা তাদের আবেদন এখনো আটকে রয়েছে এবং টাকা পায়নি, সেই সমস্ত উপভোক্তাদের আবেদন করতে হবে। পাশাপাশি যারা একেবারে নতুন এবং এখনো লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবেদন করেননি তাদেরও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য ব্লক অফিস বা পঞ্চায়েতের স্তরে বিশেষ ক্যাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে গিয়ে মহিলারা আবেদন করতে পারবেন। আর আবেদন মজুদ হওয়ার পরে তাদের ব্যাংকে 3,000 টাকা করে আসবে। এবার চলুন দেখে নিই আরো গুরুত্বপূর্ণ আপডেট। কবে থেকে এই টাকা দেওয়া হবে, কবে আপনারা এই টাকা পাবেন, এই বিষয়ে কি জানানো হয়েছে? জানানো হয়েছে শপথ গ্রহণের পরে শুভেন্দু অধিকারী মহাশয় এই প্রকল্পের ফাইল সই করতে পারেন বলে বিভিন্ন সূত্রে মারফত জানানো হয়েছে। 2026 সালে মে মাস থেকে এই টাকা দেওয়া শুরু হতে পারে। অর্থাৎ চলতি মাস থেকেই মহিলাদের ব্যাংকে এই টাকা আসার সম্ভাবনা প্রবল। তবে এর মাঝখানে আর্থিক অনুমোদন সহ আরো কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে, সেই কারণে কিছুটা দেরিও হতে পারে। এই ক্ষেত্রে জুন মাস থেকে টাকা দেওয়া শুরু করতে পারে। এরপরে আরো জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই স্টক রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য বড় শাস্তি বয়ে আনবে বলে মনে করেছেন ওয়াকিবহাল মহল। কারণ 3,000 টাকা এই বিপুল সহায়তা গ্রাম ও শহর তালিকা মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নের অনেকটা সাহায্য করবে।
তো নিঃসন্দেহে প্রতি মাসে 3,000 টাকা করে পাওয়া মহিলাদের জন্য বড় উপকার হতে চলেছে। এই বিষয়ে পরবর্তীতে কি আপডেট আছে সেই আপডেট সঠিক সময়ে সবার আগে আমাদের কাছে পেয়ে যাবে, তাই আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।